আপনারা ভয় পাবেন না। যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই, যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইখলাস নিয়ে। কুষ্টিয়ার সদরে এই 54 বছরে আজও জামাত ইসলামী বাংলাদেশের কেউ এমপি হয়নি। এই প্রথম আল্লাহ আমাদেরকে দিয়ে আরম্ভ করেছে। আগামীতে ইনশাল্লাহ কুষ্টিয়া আবার 3টা হয়েছে, আগামীতে 4টায় হবে ইনশাল্লাহ। আমরা যারা এই আবেগে উৎফুল্ল হয়ে অহংকার উদ্যত দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, সাংবাদিক আছে এই জন্যে, আজকে যত জায়গায় 13টা ইউনিয়নে ঘোরার কথা ছিল, যাই করেছেন আপনাদেরকে বলছি আপনারা থামবেন। ধরাকে সরাকান করে ফেলেছে, মানে কি বিভিন্ন জায়গায় মারধর, বাড়িতে কোপ দেওয়া, আগুন দেওয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমি অন্তত যেহেতু দায়িত্ব একটা পেয়েছি, দায়িত্বশীল হিসাবে সাবধান করছি, কুষ্টিয়াতে কোনো অন্যায় আমরা হতে দেব না এবং অন্যায় করবও না ইনশাআল্লাহ। আমি অলরেডি কালকে জানিয়েছি যে প্রথম যেহেতু শুরু করব চাঁদাবাজির এই ক্যান্সারটা মুক্ত করার জন্যে, দেখি শপথটা কালকে হয়েছে, পরে আমরা আমাদের কাজ 100 দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিলাম চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু আমরা এখন নামাজে যাব, এরপরে কবর হাতে অনুষ্ঠান চলছে অলরেডি, ওখানে যে হাজির হওয়া লাগবে ওরা বসে আছে। এরপরে মনে হয় হরিপুর একটা ইউনিয়ন এখনো বাকি আছে। আপনারা ভয় পাবেন না। যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই, যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইখলাস নিয়ে। আল্লাহ আমাদের আছেন আপনারা, আলহামদুলিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আজকের এই সংবর্ধনারী কোনো বদমেজাজি এরকম মানুষকে আল্লাহ ভালোবাসছেন না, বাসবেন না। হ্যাঁ, সাময়িক তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্বে আছেন এবং যারা কষ্ট করে এসেছেন। এই 6-7টা মাস আমাদের সাথে আমরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজ করেছিলাম, মরণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা যেন আল্লাহ অব্যাহত রাখার তৌফিক দেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। 2টা সংবর্ধনা কিয়ামতে আল্লাহ দেবেন। একটা হচ্ছে মুত্তাকি যারা, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে তরুণ বানিয়ে, গেট বানিয়ে। ফেরেশতারা বলবে চলেন। ওয়াসিকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, হাঁকানো। প্রশ্ন এখানে যে জান্নাতে যাব তাও ফেরেশতারা হাঁকাবে, ধাক্কা মারবে, কেমন জান্নাত? তার মানে জান্নাতে যাবার আগে যে 70,000 গেটের কথা আমরা পাই, তরুণের কথা, এমন সুন্দর আকর্ষণীয় করে আল্লাহ বানাবে, প্রথম গেট দেখে মানুষ মনে করবে এইটাই মনে হয় জান্নাত। ওর কাছে যা আছে লোটা বাটা, এরপরে ওর যা কি বলে ব্যাগপত্র সব নিয়ে মনে করবে বসে পড়ি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা শুরু, শেষ পর্যন্ত যাওয়া লাগবে, এখনো কিছুই দেখুন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ তার মুত্তাকি বান্দাদের জন্য এমন কিছু রেখেছেন যা কোনো দিন শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা ওই সংবর্ধনা পাওয়ার জন্যেই দুনিয়ার এই ছোট্ট জীবনে এই কয়েক বছর আমরা কষ্ট করে যাব ইনশাআল্লাহ। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন জান্নাতে যাবার জন্যে একটা একটা তরুণ পার হবে, তরুণের কাছে যাওয়ার আগে জান্নাতের গেটগুলো আমি এসব খুলে রাখবো। আমি আয়াতটা বুঝেছিলাম জেলখানায় থাকাকালীন। 3 বছর যতবার আমাকে আদালতে তুলেছিল, আমি দেখেছিলাম যে জাহান্নামের যে বর্ণনা এর আগের আয়াতগুলোতে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামী যারা, তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দেবে, কিন্তু হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এর আগে আর ওয়া দেয়নি আল্লাহ। এই আয়াতের তাফসীর আমি যতগুলো পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে জাহান্নামের দরজা কোনো সময় খোলা থাকে না, সব সময় বন্ধ থাকে। এই জন্য মাঝখানে ওয়া নেই।
আমি জাহান্নামের সাথে এই কারাগারেরটা মিলিয়েছি, কারণ আর দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য বেহেশতের মতো। তো এই হাদিসের সাথে আয়াতের তুলনা করে তাফসির দিয়ে মিলিয়ে দেখলাম যে আসলেও তো যে এই পৃথিবীতে যে কারাগারগুলো আছে, কোনো কারাগারের দরজা কিন্তু 1 সেকেন্ডের জন্য কেউ খুলে রাখে না। যেই খুলবে সঙ্গে সঙ্গে আসামি ভেতরে দেওয়ার পরে আবার বন্ধ করে দিবে, এইটাই নিয়ম। 24 ঘন্টার 1 মিনিটও খোলা রাখবে না, খুললে সঙ্গে সঙ্গে কাউকে ঢুকে আবার বন্ধ করে দিবে। যদি মনে করেন যে এই হাফ সেকেন্ড বা হাফ মিনিট পরে আবার আরেকজন বের হবে, হোক, তারপরেও তালা মারা থাকবে, আবার দরকার হয় তালা খুলবে। যদি দিনের 24 ঘন্টার 24 ঘন্টায় তালা খোলা লাগে, তার জন্য 2 জন লোক আছে ওখানে। তো জাহান্নামের দরজা কোনো সময় খোলা থাকে না, সব সময় কি থাকে? আর জান্নাতের বর্ণনা আল্লাহ যেখানে দিয়েছেন কোনো জায়গায় ওয়া বাদ দেন। জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন জান্নাতের দরজা কোনো সময় বন্ধ থাকে না, সব সময় খোলা থাকে। আর মাত্র 3 দিন পরে আমাদের উপর একটা বাঁশ ছায়া ফেলতে যাচ্ছে, তার নাম কি? আমরা অনেকে হাদিসে পড়েছিলাম না যে রমজান মাসে জান্নাতের যত জজদা আছে সব খুলে দেওয়া হয়। তাহলে এই আয়াতের সাথে তো মিলছে না, তাহলে মিলাতে হবে। এটা তো আর তাফসির মাহফিল না যে আপনাদের তাফসির করে বোঝাবো। এতটুকু বাস্তবতা এই যে জান্নাতের যে দরজা একটা দুইটা না, মেন দরজা সব সময় আল্লাহ খুলে রেখেছেন। বাকি ওর ভেতরে যাবার পরে যত রকমের নিয়ামত সাজানো আছে এক এক জায়গায়, ওই দরজাগুলো হয়তো রমজান আসলে আল্লাহ খুলে দেবেন। তো আমরা যেহেতু সংবর্ধনার আয়োজন আপনারা করেছেন, আমি আগেই তো উৎসর্গ করলাম আপনাদের জন্য। এই সংবর্ধনা আপনারা না হলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। এই জন্য আমরা খুশিও না বেজারও না। সেক্রেটারি যেটা বলছিলেন যে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো ওই যোগ্যতা এখনো আমাদের তৈরি হয়নি, এই জন্যে আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা এখনো হাতে দেয়নি। কিন্তু যে অবস্থা বাংলাদেশে এখন অর্থনৈতিক এবং মানুষের যে চরিত্র, এই দেশ এখন এককভাবে চালানোর ক্ষমতা কারোরই নেই। এই জন্য যারা লাফালাফি করছেন, এই কথা শেষ করি, কথাটা শেষ করি ভাই। এই আমরা শেষ করি আগে। এই ঠিক আছে ঠিক আছে, না মানুষের আবেগ আছে তো। আমরা আজকে সেক্রেটারি সহ বের হয়েছি সেই 7:15, এখনও মনে হয় আরও 2-3টা আছে। তার মানে ম্যাডাম বলছে চুল কাটা লাগবে না। আমি তো সেই কসম দিয়েছিলাম যে কি ছিঁড়বে ছিঁড়ে নিক, তো চুলও কাটিনি। এই জন্য আমার মনে হয় আজকে কাটা লাগবে। কালকে যেহেতু শপথের জন্যে, শপথে তো আর এভাবে যাওয়া যাচ্ছে না, এই জন্য চুল আজকে কাটাই লাগবে রাত্রে। তো আমরা 10টার ভেতরে ছেড়ে দিয়ে অন্তত, না তো আবার কালকে সকালে যাওয়া লাগবে যশোরে, ওখান থেকে আবার ঢাকা। তা আমরা যে কথা বলছিলাম, আমি পরে পড়ছি, এগুলো দেখেন তো কি লিখেছে, আমি দেখছি পরে। আমার প্রাণ প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।